হ্যালো সবাইকে। সো আজকে আমরা একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলবো যে প্রাইভেট মেডিকেলে কেউ যদি এমবিবিএস অথবা বিডিএস পড়তে চায় তাহলে তার ওভারঅল কত টাকা খরচ হবে। আপনারা অনেক ভিডিওই হয়তো বা দেখবেন ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গাতে, বাট সেখানে আপডেট ইনফরমেশনগুলো নাই। অর্থাৎ আমি এটা কিন্তু 2026-এর জন্য মেক করতেছি, 2026-27 এই সময়ের মধ্যে যদি আপনি প্রাইভেট মেডিকেলে পড়ার চিন্তা করে থাকেন বা বিডিএস পড়ার চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে, তো সেটা নিয়ে ওভারঅল আমি সব কিছুই কভার করে ট্রাই করব যাতে করে আপনাদের একদম যত কোশ্চেন আছে রিলেটেড সব কিছু কাভার হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এমবিবিএস যদি আমরা পড়তে চাই, এমবিবিএস পড়তে কিন্তু এক রকমের খরচ যাবে, আর বিডিএস পড়তে কিন্তু আরেক ধরনের খরচ যাবে। তো কত খরচ যাবে এটাতে আমি আসতেছি। তবে প্রথমে আরেকটা জিনিস বলে দিতে চাই, আপনারা যদি প্রাইভেট মেডিকেল অথবা ডেন্টালে পড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে একটা জিনিসের সাথে পরিচয় হবে, সেটা হচ্ছে হিডেন চার্জ। তো সবগুলো প্রাইভেট মেডিকেল বা বিডিএসে কিন্তু হিডেন চার্জ নাই, বাট কিছু প্রাইভেট মেডিকেলে কিন্তু হিডেন চার্জ আছে। সো ওইটা কোনগুলো, তো সেটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিওতে আলোচনা করব, অথবা আপনি চাইলে কমেন্ট করতে পারেন যদি আপনি জানতে চান যে কোন প্রাইভেট মেডিকেলগুলোতে হিডেন চার্জ আছে। হিডেন চার্জ মানে হচ্ছে অতিরিক্ত টাকা, মানে আপনাকে সরকারি নীতিমালায় যে টাকাটা আপনাকে বলা হয়েছে যে এত টাকা দিতে হবে, এটার বাইরেও কিন্তু কিছু টাকা আপনাকে পে করতে হয়, এটাকে আমরা হিডেন চার্জ বলে থাকি। আচ্ছা, আর কোন খাতে কীরকম খরচ হবে ওভারঅল আমি সব কিছু আলোচনা করবো। অ্যাডমিশন ফি থেকে শুরু করে আপনার থাকা খাওয়াতে কত খরচ যাবে, আপনার বই থেকে শুরু করে সব কিছুই আমি আলোচনা করব। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টেই যদি আমি আসি সেটা হলো অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফিতেই কিন্তু একটা বড় পার্থক্য আছে। এমবিবিএসে আমাদের 19,50,000 টাকার মতো লাগে, এটা হচ্ছে অ্যাডমিশন ফি এমবিবিএসে। বিডিএসে কিন্তু এটা কম, বিডিএসে 11 লক্ষ টাকা। তার মানে এখানে কিন্তু এমবিবিএস যারা পড়তে চায় তাদের কিন্তু বেশি টাকা গুনতে হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি আসি ইন্টার্নশিপ ফি, অর্থাৎ আপনি যখন 1 বছর ইন্টার্ন করবেন, তো সেই যে ফিটা এটা 1,80,000 টাকাও আপনাকে দিতে হবে। এটা এমবিবিএস বিডিএস বোথ। এখন এই টাকাটা কিন্তু আপনি কাইন্ড অফ রিটার্ন বা রিফান্ড পাচ্ছেন, ঠিক আছে? কেমনে? যে যখন আপনি ইন্টার্নশিপ করবেন, সরকারি মেডিকেলে যারা পড়ে তাদের তো সরকার থেকেই দেয়, বাট বেসরকারি মেডিকেলে যারা পড়ে আপনি যে 1,80,000 টাকা মেডিকেলে দিয়েছেন ইন্টার্নশিপ ফি হিসেবে, এটাই কিন্তু আপনাকে ভেঙে ভেঙে তারা 1 বছরে দিবে। তার মানে এই 1,80,000 টাকা আপনি কিন্তু রিফান্ডই পাচ্ছেন। ওকে, তারপর আপনাকে যেহেতু দিতে হবে, সো এটাও কস্টের মধ্যে আমরা রাখতেছি। আচ্ছা, এরপর যদি আসি টিউশন ফি এর ব্যাপারটা, টিউশন ফি 6 লক্ষ টাকা। এটা কিন্তু এমবিবিএস বিডিএস বোথ, অর্থাৎ আপনি এমবিবিএসে পড়েন বিডিএসে পড়েন তাতে কিছু যায় আসে না, টিউশন ফি কিন্তু কমবে না, আপনার 6 লক্ষ টাকাই কিন্তু থাকবে, দুইটার ক্ষেত্রেই সেম। এরপরে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হোস্টেল ফি এবং খাওয়া। যারা বাসা থেকে ধরেন আপনি কোনো প্রাইভেট মেডিকেলে বা ডেন্টালে পড়তেছেন, তাদের তো এটা এক্সট্রা করে কাউন্ট করার দরকার নেই। বাট যদি আপনি ধরেন কোনো একটা জেলা শহরে ছিলেন, এখন আপনি ঢাকাতে আসতে চাচ্ছেন, অথবা আপনার বাসা থেকে আপনি বের হয়ে আপনি কোনো একটা হোস্টেলে থাকবেন, তো সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু আলাদা করে কস্ট আছে, যেহেতু মেডিকেলের হোস্টেল আছে, সো ওখানেও কিন্তু আপনাকে কস্ট গুনতে হবে। তো এটা কত হতে পারে? তো ঢাকার মধ্যে যদি আপনি থাকতে চান, ওভারঅল এখনকার যে সিচুয়েশান বা ইনফ্লেশনের কারণে আপনার কিন্তু ওভারঅল 8 লক্ষ টাকার মতো যাবে। এটা জাস্ট আমি একটু মিনিমাইজ করে সব কিছু কস্ট কাটিং করেই মোটামুটি হিসাব করেছি। তো আপনি যদি একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে চান, তাহলে আপনার লিভিং স্ট্যান্ডার্ড যে খুব বেশি হবে এরকম না, একদম আহামরি হবে না, মোটামুটি লাইফ লিড করতে গেলে আপনার কিন্তু ঢাকার মধ্যে থাকতে গেলে 8 লক্ষ টাকার মতো যাবে। আচ্ছা, এখন যদি আপনি ঢাকার বাইরে চিন্তা করেন, ঢাকার বাইরে মোটামুটি 6 লাখ টাকার মতো যদি আপনার থাকে, তাহলে আপনি সার্ভাইভ করে ফেলতে পারবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার লাইফস্টাইলের উপরে। আপনি যদি অনেক বেশি খরচ করার মেন্টালিটি রাখেন, তাহলে হয়তো এই খরচটা বাড়বে, বাট এইরকম খরচ যদি আপনি করতে পারেন বা অ্যাভারেজ একটা খরচ যদি আপনি করেন, তাহলে 6 লাখ টাকার মধ্যে আপনার ঢাকার বাইরে মোটামুটি আপনি সার্ভাইভ করে ফেলতে পারবেন পুরো এমবিবিএস লাইফে। আচ্ছা, তো এরপরে যদি আমি আসি বইয়ের ব্যাপারটাতে, যে মেডিকেলের যে বইগুলো আছে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, তো এগুলোতেও খরচ যাবে। এরপর আপনার প্রফের আগে টাকা দিতে হবে, সো ওখানে কিছু খরচ যাবে, এবং ইনস্ট্রুমেন্ট যেমন বোনস থেকে শুরু করে ছোটোখাটো যে জিনিসগুলো আছে, তো এগুলোতে ওভারঅল দেখা গেছে যে 1 লক্ষ টাকা প্লাস মাইনাস হয়, অর্থাৎ একটা রাউন্ড ফিগার আমি ধরেছি যে 1 লক্ষ টাকা কিন্তু আপনার এই বই থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টে লাগবে। আচ্ছা, আর বোনসের ব্যাপারটা, যে বোনস কত করে বা অনেকেই জিজ্ঞেস করে যে এটার প্রাইস কত, তো এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আপনি যদি মোটামুটি একটা ভালো বোনস নিতে চান যেটা কোয়ালিটি ভালো, তো সেখানে আপনাকে 35K বা 35,000 টাকার মতো কিন্তু গুনতে হবে। এটা প্লাস মাইনাস হইতে পারে, বাট ওইটা ডিপেন্ড করে, কোয়ালিটি আরও খারাপ আছে ওখানে প্রাইস আরও কমবে। বাট ওভারঅল যদি আমি বলি, বই, প্রফ, ইনস্ট্রুমেন্ট এগুলোতে মোটামুটি আপনাকে 1 লক্ষ টাকার মতো কিন্তু বাজেট রাখতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যদি আপনি সাপ্লি খান বা মেডিকেলে যদি আপনি ফেল করেন পরীক্ষায়, তাহলে কিন্তু আপনার খরচ আরও বাড়বে। তার মানে এখানে কিন্তু আপনি গভর্নমেন্টের মধ্যে সুযোগ পাচ্ছেন না যে আপনি ফেল করতেছেন, আপনাকে জাস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, এমন কিন্তু বেসরকারিতে হবে না। আপনি যদি সাপ্লি বা ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খরচটাও গুনতে হবে, ঠিক আছে? সো এটা জাস্ট আমি ওভারঅল বলে দিলাম। এখন আসেন যে আমরা একটা ক্যালকুলেশন করব বা আমরা একটু ম্যাথ করব। আচ্ছা, মেডিকেলে তাহলে খরচ কত হচ্ছে? যদি আপনি থাকা খাওয়া বাদে হিসাব করেন, যে ধরেন আপনি বাসাতেই থাকেন, বাসা থেকে আপনি জাস্ট হচ্ছে মেডিকেলে যান, মেডিকেলে হচ্ছে আপনি পড়াশোনা করেন, চলে আসেন, এরকম যদি হয় তাহলে মোটামুটি আপনার পুরা এমবিবিএস লাইফ শেষ করতে আপনার 28 লক্ষ টাকাই লাগবে, 28 লক্ষ প্লাস, ঠিক আছে? 30 লক্ষ প্লাস হওয়ার সম্ভাবনা কম, বাট 28 লক্ষ প্লাস কিন্তু আপনার হচ্ছে এখানে লাগতেছে। আর যদি আপনি মেডিকেলের খরচটা যদি ঢাকার মধ্যে যদি আপনি থাকা খাওয়া সহ হিসাব করেন, যেহেতু আমরা অনেকেই আছি যারা ধরেন কোনো একটা জেলা শহর থেকে আমরা ঢাকাতে আসি, তো সেক্ষেত্রে আপনাদের খরচটা কিন্তু বাড়বে। কত হবে? 36 লক্ষ প্লাস, মানে 40-এর কাছাকাছি কিন্তু চলে গেছে। আর যদি আপনি হচ্ছে ঢাকার বাহিরে কোনো একটা জেলা শহরে এমবিবিএস পড়েন, ফর এক্সাম্পল আপনি বরিশালে অথবা চট্টগ্রামে, আপনি ধরেন রংপুর কিংবা সিলেট বা ধরেন বগুড়া, রাজশাহী, যেখানেই থাকেন, আপনার এই খরচটা খুব বেশি কমবে না। এটা 2 লাখ থেকে 1.5 লাখের মতো কমতে পারে, বাট 34 লক্ষ টাকার মতো কিন্তু আপনার যাচ্ছে ওভারঅল, মানে এমবিবিএস যদি আপনি শেষ করতে চান বাইরে থেকে। আচ্ছা, এখন যদি আমি আসি ডেন্টালের ক্ষেত্রে খরচটা কত হতে পারে? ডেন্টালের ক্ষেত্রে আমরা থাকা খাওয়া বাদে যদি হিসাব করি তাহলে কিন্তু এখানে 20 লক্ষ প্লাস, অর্থাৎ 20 লাখ টাকার উপরে কিন্তু আপনার মোটামুটি এখানে কস্ট যাচ্ছে। আর যদি আপনি হচ্ছে ডেন্টালের খরচটা এভাবে চিন্তা করেন, ঢাকার মধ্যে আপনি থাকবেন, থাকা খাওয়া সহ যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে আপনার 28 লক্ষ প্লাস, মানে 30 লাখের নিচেই থাকবে এই অ্যামাউন্টটা। এবং ডেন্টালের যে খরচ যদি আমি ঢাকার বাইরে পড়তে চাই তাহলে আমার কত খরচ হইতে পারে? 26 লক্ষ প্লাস। ফর এক্সাম্পল আপনি ধরেন টিএমএসএসে পড়তেছেন অথবা ধরেন ঢাকার বাইরে যে কোনো একটা আপনি মেডিকেলে পড়তেছেন, সেক্ষেত্রে আপনার ডেন্টালের খরচ কিন্তু 26 লক্ষ প্লাস এরকম থাকবে। অর্থাৎ খুব ডিফারেন্স হবে না, ওই থাকা খাওয়ার মানে যে খরচটা আছে, লিভিং স্ট্যান্ডার্ড একটু যেহেতু কম হয়, সো এই কারণেই টাকার পরিমাণটা কমবে, বাট ওভারঅল কিন্তু এরকমই থাকবে। সো আশা করি এই যে লেটেস্ট যে আপডেট রয়েছে বা এখনকার সিচুয়েশনে কত খরচ হইতে পারে এই ব্যাপারে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারছি। তো সামনে আরও এরকম অনেকগুলো টপিকে ভিডিও বানানোর ইচ্ছা আছে। কী টপিকে ভিডিও বানানো যায় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যে কোনো প্রবলেম হলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।